আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন কিছুদিন এমন যায় মনটা হঠাৎ অদ্ভুত শান্ত হয়ে যায়, কোনো কারণ ছাড়াই চোখে পানি চলে আসে, নামাজে মন বসে যায়, ঘরের পরিবেশটা যেন বদলে যায়? যদি এমন হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। প্রিয় দর্শক, কোরআন ও সাহি হাদিসে বারবার বলা হয়েছে আল্লাহ যখন কোনো বান্দার উপর বিশেষ রহমত নাজিল করেন তখন তিনি শুধু সাহায্য পাঠান না, তিনি তার ফেরেশতাদেরও পাঠান। হ্যাঁ, ঠিক শুনেছেন, রহমতের ফেরেশতা। আর আশ্চর্যের বিষয় হলো, তারা যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় যেগুলো আমরা অনেক সময় বুঝতেই পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেই ঘর আসমানের ফেরেশতাদের কাছে এমনভাবে পরিচিত হয় যেমন দুনিয়ার মানুষের কাছে আকাশের তারকারাজি। ভাবুন তো, আপনার ঘর যদি ফেরেশতাদের কাছে পরিচিত হয়ে যায় তাহলে সেই ঘরে কী পরিমাণ বরকত, রহমত আর নূর নেমে আসে। প্রিয় ভাই বোন, এই ভিডিওতে আমি কুরআন ও সহি হাদিসের আলোকে বলবো রহমতের ফেরেশতা ঘরে এলে যে 7টি লক্ষণ দেখা যায়। এমন কিছু কথা থাকবে যা শুনে আপনার চোখ ভিজে যেতে পারে আর মনে হবে আল্লাহ কি তবে আমাকে ডাকছেন। ভিডিওটি শুরু করার আগে বিনয়ের সাথে অনুরোধ, আপনি যদি চান এই দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছাক তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আজকের লাইক টার্গেট মাত্র 500। আপনার একটা লাইকই হতে পারে কারো হেদায়েতের কারণ। আর যারা প্রথমবার দেখছেন, স্বাগতম ইসলামের ডাক চ্যানেলে। চলুন শুরু করি। প্রথম লক্ষণ, ঘরে অদ্ভুত শান্তি ও হৃদয়ের সুকুন নেমে আসা। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন যে প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণটি দেখা যায় তা হলো ঘরের ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে। এমন এক সুকুন যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বাইরে যত সমস্যা, যত কষ্টই থাকুক না কেন, ঘরে ঢুকলেই মনে হয় বুকের ভেতরের ভার হালকা হয়ে গেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রাদ 28। যখন কোনো ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নাম নেওয়া হয়, দরুদ পড়া হয়, তখন সেখানে রহমতের ফেরেশতারা উপস্থিত হন আর তাদের উপস্থিতির প্রথম প্রভাব পড়ে মানুষের অন্তরে। হঠাৎ করে নামাজে মন বসে যায়, অকারণ কান্না চলে আসে, রাতে ঘুমের আগে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর জিকিরে বসে তখন ফেরেশতারা তাদের ঘিরে রাখে, রহমত তাদের ঢেকে ফেলে এবং তাদের ওপর প্রশান্তি নেমে আসে। মুসলিম। প্রিয় দর্শক, যদি আপনি দেখেন আপনার ঘরে ঝগড়া কমে গেছে, অস্থিরতা নেই, মনটা আল্লাহর দিকে টানে, তাহলে জেনে রাখবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হতে পারে রহমতের ফেরেশতার উপস্থিতির প্রথম ইশারা। দ্বিতীয় লক্ষণ, ঘরে কোরআন ও ইবাদতের প্রতি অদ্ভুত টান সৃষ্টি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে উপস্থিত হন তখন সেই ঘরের মানুষের হৃদয়ে ইবাদতের প্রতি এক অদ্ভুত টান সৃষ্টি হয়। যে কোরআন আগে আলমারিতে পড়ে থাকত, হঠাৎ করে সেটি খুলে পড়তে ইচ্ছে করে। নামাজে দাঁড়ালে মন ছুটে যায় না, বরং সিজদায় মাথা রেখে দীর্ঘ সময় আল্লাহর সামনে থাকতে মন চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বক্ষকে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আনআম 125। এই প্রশস্ততা আসে ফেরেশতাদের উপস্থিতির মাধ্যমে। তারা বান্দার অন্তরে নেক কাজের ভালোবাসা ঢেলে দেন। ঘরের ছোট বাচ্চারাও হঠাৎ করে আল্লাহ, নামাজ, দোয়া এসব শব্দ বলতে শুরু করে। এটা সাধারণ কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা নেক কাজের দিকে আহ্বান করে এবং অন্তরে ভালো চিন্তা জাগিয়ে তোলে। তিরমিজি। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে কোরআনের আওয়াজ বেড়েছে, ইবাদতের আলোচনা হচ্ছে, গুনাহের কাজ থেকে মন সরে যাচ্ছে, তাহলে বুঝবেন এই ঘর আল্লাহর রহমতে ঘেরা।
এটা স্পষ্ট ইশারা যে রহমতের ফেরেশতারা আপনার ঘরের আশেপাশে অবস্থান করছে। তৃতীয় লক্ষণ, অকারণে চোখে পানি চলে আসা ও অন্তরের নরম হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন মানুষের অন্তর শক্ত থাকে না, হঠাৎ করে অকারণে চোখে পানি চলে আসে। কোরআনের একটি আয়াত শুনেই বুকটা কেঁপে ওঠে, দোয়া করতে গিয়ে গলা ভারী হয়ে যায়। এমনকি একা বসে থাকলেও আল্লাহর কথা মনে পড়লে চোখ ভিজে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন, যার ফলে তাদের ত্বক ও অন্তর কেঁপে ওঠে। সূরা জুমার 23। এই কান্না কোনো দুর্বলতা নয়, বরং এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার একটি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। ফেরেশতারা যখন বান্দার পাশে থাকেন তখন তারা তার হৃদয়কে নরম করে দেন, যেন সে তাওবা করতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে। অনেক সময় দেখা যায় আগে যেসব গুনাহে লজ্জা লাগতো না, এখন সেগুলো ভাবলেই মন খারাপ হয়ে যায়। প্রিয় দর্শক, যদি আপনি দেখেন আপনার ঘরে বা আপনার নিজের মধ্যে এই পরিবর্তন এসেছে, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ডাক। এটি হতে পারে রহমতের ফেরেশতা উপস্থিত থাকার তৃতীয় ও গভীর লক্ষণ। চতুর্থ লক্ষণ, ঘরে ঝগড়া কমে যাওয়া ও সম্পর্কের মধ্যে রহমত নেমে আসা। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে অবস্থান করেন তখন সেই ঘরের পরিবেশে একটি বড় পরিবর্তন আসে। ঝগড়া, অশান্তি ও অহংকার ধীরে ধীরে কমে যায়। স্বামী স্ত্রীর মধ্যে যে কথায় কথায় মনোমালিন্য হতো তার আগের মতো তীব্র থাকে না। বাবা মা ও সন্তানের সম্পর্কেও এক ধরনের নরম ভাব চলে আসে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তিনি তোমাদের অন্তরসমূহের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। যদি তুমি পৃথিবীর সব সম্পদ ব্যয় করতে, তবুও তাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে পারতে না, কিন্তু আল্লাহই তা সৃষ্টি করেছেন। সূরা আল আনফাল 63। এই ভালোবাসা ও সহনশীলতা ফেরেশতাদের উপস্থিতির মাধ্যমেই আল্লাহ অন্তরে ঢেলে দেন। মানুষ নিজের ভুল বুঝতে শুরু করে, ক্ষমা করতে মন চায়, অহংকার ভেঙে যায়। আগে যে কথায় রাগ হতো এখন সেখানে ধৈর্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহম করা হলে আসমানবাসীরা রহম করেন। তিরমিজি। প্রিয় দর্শক, যদি আপনি লক্ষ্য করেন আপনার ঘরে হঠাৎ করে শান্ত আলোচনা বাড়ছে, রাগের জায়গায় নীরবতা আসছে, ক্ষমা করার মানসিকতা তৈরি হচ্ছে, তাহলে জেনে রাখবেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয়। এটি হতে পারে রহমতের ফেরেশতা ঘরে থাকার এক স্পষ্ট আলামত। পঞ্চম লক্ষণ, ঘরে বরকত বেড়ে যাওয়া ও অল্পে তৃপ্তি অনুভব হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে উপস্থিত হন তখন সেই ঘরের জীবনে বরকত নেমে আসে। আয় হয়তো খুব বেশি নয়, কিন্তু অভাব তেমন অনুভূত হয় না। অল্প খাবারেই সবাই তৃপ্ত হয়, অল্প উপার্জনেই সংসার সুন্দরভাবে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম 7। এই বৃদ্ধি শুধু টাকার অঙ্কে নয়, মনের শান্তি, পরিবারের হাসি, ঘরের নিরাপত্তা, সব কিছুতেই। রহমতের ফেরেশতারা যখন কোনো ঘরে থাকেন তখন তারা আল্লাহর আদেশে সেই ঘরকে বরকতে ভরে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত আসে একসাথে বসে খাওয়ার মধ্যে। আবু দাউদ। প্রিয় দর্শক, আপনি যদি দেখেন আগে যা নিয়ে দুশ্চিন্তা করতেন এখন তা নিয়ে মন শান্ত থাকে, অল্পেই তৃপ্তি আসে, ঘরে কৃতজ্ঞতার কথা বাড়ে, তাহলে এটাকে ছোট করে দেখবেন না। এটা হতে পারে রহমতের ফেরেশতা আপনার ঘরে অবস্থান করার পঞ্চম স্পষ্ট লক্ষণ। ষষ্ঠ লক্ষণ, গুনাহ থেকে অকারণে ভয় লাগা ও তাওবার দিকে ঝোঁক সৃষ্টি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে বা কোনো বান্দার কাছে অবস্থান করেন তখন তার হৃদয়ে গুনাহের প্রতি ভয় জন্ম নেয়। যেই কাজগুলো আগে সহজ মনে হতো এখন সেগুলো করতে গেলে বুক কেঁপে ওঠে। একা থাকলেও মনে হয় আল্লাহ দেখছেন। এই অনুভূতিটাই হচ্ছে ঈমানের জাগরণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেও ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও
ও মহাপ্রতিদান। সূরা আল মুলক 12। ফেরেশতারা বান্দার অন্তরে এই ভয় ও সচেতনতা ঢেলে দেন যেন সে ধ্বংসের পথে না যায়। হঠাৎ করে অতীতের গুনাহ মনে পড়ে অনুশোচনা আসে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চায়, গভীর রাতে চোখের পানি নিয়ে সিজদায় পড়ে যেতে ইচ্ছে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের জন্য অনুতপ্ত হওয়াই হল প্রকৃত তাওবা। ইবনে মাজা। প্রিয় দর্শক, যদি আপনি অনুভব করেন আপনার হৃদয় আপনাকে গুনাহ থেকে টেনে ফিরিয়ে নিচ্ছে, হারাম থেকে দূরে রাখছে, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটি হতে পারে রহমতের ফেরেশতা উপস্থিত থাকার এক শক্তিশালী ও স্পষ্ট আলামত। সপ্তম লক্ষণ, দোয়া সহজে মুখে আসা ও দোয়ার পর অন্তরে আসা জাগা। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে অবস্থান করেন তখন সেই ঘরের মানুষদের জন্য দোয়া করা সহজ হয়ে যায়। আগে যে দোয়া করতে গিয়ে শব্দ খুঁজে পেতেন না, এখন চোখ বন্ধ করলেই হৃদয় থেকে দোয়া বেরিয়ে আসে। অল্প কথায়, ভাঙা ভাষায় হলেও মনে হয় আল্লাহ শুনছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। ফেরেশতারা বান্দার দোয়ায় আমিন বলেন, একথা হাদিসে এসেছে। তাই দোয়ার পর এক ধরনের অদ্ভুত আশা জাগে, বুকের ভেতর বিশ্বাস তৈরি হয় আল্লাহ ফিরিয়ে দেবেন না। দোয়া শেষ করে মনটা হালকা লাগে, চোখের পানি শান্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ তাকে নিরাশ করে ফেরান না। তিরমিজি। প্রিয় দর্শক, যদি আপনি লক্ষ্য করেন আপনার ঘরে দোয়ার পরিবেশ তৈরি হয়েছে, পরিবারের সবাই আল্লাহর কাছে হাত তুলছে আর দোয়ার পর মনে শান্ত আশা জাগছে, তাহলে জেনে রাখবেন এটি সাধারণ কিছু নয়। এটাই হতে পারে রহমতের ফেরেশতা ঘরে থাকার শেষ ও সবচেয়ে সুন্দর আলামত। আল্লাহ আমাদের সকলের ঘরকে রহমতের ফেরেশতায় ভরিয়ে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানলাম রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে আসেন তখন 7টি স্পষ্ট লক্ষণ প্রকাশ পায়। এগুলো কোনো কল্পকথা নয়, কোনো গল্পও নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের জন্য বিশেষ নিয়ামত। একটু থেমে নিজের জীবনটা ভাবুন। আপনার ঘরে কি শান্তি এসেছে? ইবাদতের প্রতি কি টান বেড়েছে? চোখের পানি কি আগের চেয়ে সহজে আসে? ঝগড়া কমে কি ভালোবাসা বেড়েছে? অল্পে কি তৃপ্তি অনুভব করছেন? গুনাহ থেকে কি ভয় লাগছে? আর দোয়া করলে কি মনে হয় আল্লাহ শুনছেন? যদি এর মধ্যে একটিও আপনার জীবনে মিলে যায়, তাহলে আশা হারাবেন না। আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। হয়তো আপনার ঘরেই এখন রহমতের ফেরেশতারা অবস্থান করছেন, আপনাকে আল্লাহর দিকে আরও কাছে টেনে নেওয়ার জন্য। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখবেন, এই রহমত ধরে রাখতে হলে আমাদেরও চেষ্টা করতে হবে। নামাজ, কোরআন, জিকির, দরুদ, হারাম থেকে বাঁচা, এগুলোই হলো সেই চাবি যেগুলো দিয়ে আমরা আমাদের ঘরের দরজা ফেরেশতাদের জন্য খোলা রাখতে পারি। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন। আজকের লক্ষ্য 500 লাইক। আপনার একটি লাইকই হতে পারে এই দাওয়াত আরও কারো ঘরে পৌঁছানোর মাধ্যম। আর এমন আরও ঈমান জাগানো ভিডিও পেতে ইসলামের ডাক চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এমন ঘরের অধিকারী করুন যে ঘরে রহমতের ফেরেশতারা বারবার আসেন। আমিন।